জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। স্বৈরাচার যেন ফিরতে না পারে, রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান। শ্রদ্ধা জানিয়েছেন জিয়া ও বেগম জিয়ার সমাধিতেও। মির্জা আব্বাস গুরুতর অসুস্থ, চিকিৎসা হচ্ছে এভার কেয়ারে। সন্ধ্যায় নেওয়া হবে সিঙ্গাপুর, দোয়া চেয়েছে পরিবার। রেলপথে শুরু ঈদযাত্রা, শিডিউল মেনে কমলাপুর ছাড়ছে ট্রেন। ঈদযাত্রায় জ্বালানি তেল কোনো বাধা হবে না, জানালেন মন্ত্রী। হরমুজ প্রণালীতে অবরোধ বহালের হুঁশিয়ারি মোস্তফা খামেনির। হত্যার হুমকি নেতানিয়াহুর, ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দায়িত্ব পালনে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন তারা। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন, সই করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। দেশে যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, এজন্য সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্পিকার। বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক সংসদকে সঠিকভাবে পরিচালনা করতে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। প্রথম দিনে ওয়ার্কআউটটা না করলেই ভালো হতো। যাই হোক, সেটি তাদের বিষয়। সংসদে সরকার এবং বিরোধী দল উভয়ের সহযোগিতার মাধ্যমে, উভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবেন এবং বিশেষ করে ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেজন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। সরকারি ও বিরোধী দল মিলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। দায়িত্ব গ্রহণের পর শুক্রবার সকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সাথে নিয়ে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে। ওয়াকআউট প্রচলিত রীতি, তবে ওয়াকআউট করার সময় বিরোধী দলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অহেতুক জুলাই সনদ নিয়ে বিতর্ক তৈরি না করারও আহ্বান জানান তিনি। অবাস্তবকে বাস্তব করার নামই তারেক রহমান বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আব্দুস সালাম বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র 1 মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছেন তারেক রহমান। ইশতেহার পূরণে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। তবে 17 বছরে দীর্ঘ জঞ্জাল তৈরি হয়েছে, তাই বিরোধী দলকে ধৈর্য ধরার সময় দেওয়ার আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, দীর্ঘ সময় সিটি কর্পোরেশনগুলো বেওয়ারিশ অবস্থায় ছিল। আশ্বস্ত করেন, নাগরিক সেবা নিশ্চিতে কাজ শুরু হয়েছে, তবে সব সমস্যার সমাধান একা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়। জনগণের অংশগ্রহণও জরুরি বলে উল্লেখ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। অবাস্তবটাকে বাস্তব করার নামই হলো তারেক রহমান। ইনশাআল্লাহ বাংলাদেশের আজকে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্ত সমস্যাগুলো তার হাত ধরে সমাধান হবে। এদিকে সরবরাহ সংকটে কিছু কিছু পাম্পের তেল সরবরাহ বন্ধ রয়েছে। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধি ও জনভোগান্তি কমাতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও বিপিসির আওতাভুক্ত তেলের ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে পাম্পগুলোতে বেড়েছে তেলের সরবরাহ। পরিশোধিত জ্বালানি তেলের তাৎক্ষণিক কোনো সংকট নেই বলেও জানিয়েছে বিপিসি। তবে মোটরযান প্রতি নির্ধারিত পরিমাণে জ্বালানি সরবরাহের সিদ্ধান্তের কারণে তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। যতটুকু প্রয়োজন ততটুকুই দেয় ওনারা, সরকার যতটুকু নির্ধারণ করছে অতটুকুই। তো আমাদের ক্ষেত্রে 5 লিটার বরাদ্দ আছে, এই 5 লিটার নিব আর কি। গাড়িতে 1 ফোঁটাও তেল নাই, তো এখন আসছি, আধা ঘন্টা হয়েছে আর কি লাইনে দাঁড়াচ্ছি। খুব দ্রুত দিচ্ছে আর কি। আমরা তো হারানি হইতে আছি, এখন আমরা এই যে এটা আইসা তেল লইতে অনেক হারানি হইতে আছি।
আমার সময় লস, আমাদের এক জায়গায় টাইম অসময় যেতেছে। তো আজকে একটু কম সময় লাগতেছে, আগে তো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হতো। একটা 2 ঘন্টা দাঁড়াইছিলাম, তারপর তেল পেয়েছিলাম। এবার 20-25 মিনিটের মধ্যে পেয়ে গেছেন। দীর্ঘ অপেক্ষার পরও যেটুকু পাচ্ছেন তা পর্যাপ্ত নয় বলে জানালেন অনেকে। 10 লিটার 20 লিটার দিতে হয় না, অন্তত 4-5 হাজার তেল দিলেও মনে হয় মোটামুটি একটা কিছু হইতো আছে। তেলের সরবরাহ না থাকায় কিছু কিছু পাম্পে বিতরণ বন্ধ রয়েছে। এতে তেল নিতে এসে ফিরেও যেতে হচ্ছে অনেককে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। 21শে বইমেলায় শিশু প্রহরে ছিল শিশুদের ভিড়। ছুটির দিন হওয়ায় বইমেলায় আজ উপস্থিতিও ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি। পাপেট শো আর বায়োস্কোপ দেখে আনন্দিত শিশুরা। ছেলে মেয়েদের পছন্দের বই কিনে দিতে পেরে অভিভাবকরাও খুশি। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ছুটির দিনে বইমেলায় পরিবারে শিশু সদস্যদের নিয়ে এসেছেন বাবা মা। বইয়ের স্টলের পাশাপাশি শিশুদের চোখ কাকতাড়ুয়ার পাপেট শো এর দিকে। এটা তো প্রকৃতির সুন্দর। গ্রামীণ বাংলার বায়োস্কোপ আগ্রহের কমতি ছিল না শিশুদের। 21শে বইমেলার শিশু প্রহরে বিনোদনের পাশাপাশি বইয়ের দোকানেও ছিল শিশুদের উপস্থিতি। পছন্দের বই কিনতে বাবা মায়ের কাছে বায়না শিশুদের। স্টিকার বুক কিনেছিলাম 3টার মতন, আর হচ্ছে একটা ব্রেন বুস্টার আর 2টা গল্প পিকচার বুক। পাপেট শো দেখলাম, ওই যে গল্প দেখলাম, ওই পুতুলের সাথে হাত মিলিয়েছি। একটা পাজল বুক কিনেছিলাম। মেলা অনেক ভালো লাগছে। সেখানে আমি মোহাম্মদ জাফর ইকবালের একটি টুনটুনি ও ছোটাছুর বই কিনেছি। ভূতের গল্প অথবা ইংলিশের গল্পর বই কিনতে চাই। বইমেলার নানান আয়োজন শিশুদের মানসিক বিকাশে সহায়ক বলে মনে করছেন অভিভাবকরা। ওরা প্রতি বছর অপেক্ষা করে কখন বইমেলায় আসবে, ওদের একটা আগ্রহ থাকে, ওরা টাকাও জমায়। বাচ্চারা এখানে এসে অনেক কিছু দেখে এবং তাদের মানে অনুভূতি প্রকাশ পায়। যত বায়নাই থাকুক, কিন্তু বই কিনতে যে বায়নাটা, সেটা আসলে ভালোই লাগে, সেটাতে আসলে প্রাউড ফিল করি। এবছর 21শে বইমেলা চলবে 15 মার্চ পর্যন্ত। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার হরমুজ প্রণালীতে অবরোধ বহাল রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তাকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইরাকে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হবার পর এই প্রথম বিবৃতি দিলেন মোস্তফা খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয় এই বিবৃতি। হুঁশিয়ার করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলায় শহীদদের রক্তের প্রতিশোধ নেবে তেহরান। এক্ষেত্রে স্কুলে মার্কিন হামলায় হত্যার শিকার শিশুদের প্রসঙ্গ টেনেছেন তিনি। বলেছেন, যুক্তরাষ্ট্রেও মার্কিন আগ্রাসনের জবাব তাদের সামরিক ঘাঁটিতে হামলার মাধ্যমে দেয়া হবে। এদিকে হামলা শুরুর পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করে ইরানকে হুঁশিয়ার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বলেছেন, মোস্তফা খামেনি শুধু নয়, হিজবুল্লাহ প্রধান নাইম কাশেমকেও হত্যা করা হবে। ইরানের সরকার বিরোধী জনতাকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে টানা 14তম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনী। পাল্টা জবাবে ইসরায়েলের বিভিন্ন শহর ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এমন অবস্থায় বৃহস্পতিবার ইরানে বিধ্বস্ত হয় জ্বালানি সরবরাহকারী মার্কিন বাহিনীর একটি বিমান। এর পেছনে ইরানের হাত থাকার আশঙ্কা নাকচ করে বিবৃতি দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বাগেরহাটের রামপালে বেলাই ব্রিজ এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বরকনে সহ 14 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে গভীর রাতে দুর্ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল 4টার সময় মোংলা খুলনা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় মোংলাগামী মাইক্রোবাস ও মোংলা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় ওই 14 জনের। এদিকে একই পরিবারের এতগুলো মৃত্যুতে মোংলা ও কয়রায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। উপজেলা পরিষদ মাঠে জুমার নামাজ শেষে নিহতদের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পৌর কবরস্থানে দাফন হবে। নিহত আব্দুর রাজ্জাক মোংলা পৌর বিএনপির 8 নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। তার ছোট ছেলে সাব্বিরকে কয়রায় বিয়ে করিয়ে নতুন বউ নিয়ে মোংলায় ফেরার পথে ওই সড়ক দুর্ঘটনায় বরকনে সহ 14 জনের মৃত্যু হয়। এখনও খুলনায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাকের এক ছেলের বউ। ঈদকে সামনে রেখে বেড়েছে সেমাই, কিসমিস, পোলাও চাল সহ বেশিরভাগ মশলা জাতীয় পণ্যের দাম। সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। কৃত্রিম সংকটের আভাস আছে ভোজ্য তেলের। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম। তবে মাছ এবং সবজির দাম আছে নাগালের মধ্যেই। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে।
সপ্তাহখানেক পরই পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে সামনে রেখে কেনাকাটা করতে শুরু করেছেন সব শ্রেণীর মানুষ। আর এই সুযোগেই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এ সময়ের প্রয়োজনীয় আইটেম সেমাই, কিসমিস, পোলাও চালের। গত বছরের তুলনায় কেজিতে 20 থেকে 30 টাকা বাড়ার কথা বলছেন বিক্রেতারা। ইরান ইসরায়েল যুদ্ধের অজুহাতে সরবরাহ কমার কথা বলছেন ভোজ্য তেলের। কৃত্রিমভাবে এসব পণ্যের সংকট তৈরির কথা বলছেন তারা। বিভিন্ন মশলা ঈদ উপলক্ষে চাহিদা বেশি হয়, যে পরিমাণ মজুদ আছে মজুদ থেকে বেশি বর্তমানে সেল হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে ইম্পোর্টটা বলছে ইম্পোর্ট হচ্ছে না, ইম্পোর্টের ঝামেলা হচ্ছে, ডলারের দাম বেশি। এখানে তো আমাদের করার কিছু নাই, সাধারণ পাবলিক কি করবে? সাধারণ পাবলিকদের তো মরণ ছাড়া উপায় নাই। টমেটো হচ্ছে সাদাটা 180, আর লাল হচ্ছে 200 টাকা, আর লম্বাটা 100 টাকা। ডিলার সর্ব অ্যাভেলেবল দিচ্ছে না, আমাদের লাগবে 5-20 কার্টন তেল, আমরা দিচ্ছে 5 কার্টন তেল। ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের মুরগির দাম। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে ব্রয়লার 220 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 360 টাকায়। দাম আরও বাড়ার শঙ্কা বিক্রেতাদের। ব্রয়লার রইল আজকে বাজার দর হইল 220 টাকা, আর গেছে সপ্তাহ ছিল আপনার 210 টাকা, 200 টাকা কেজি। আর পাকিস্তানি হইল 330 টাকা ছিল, আজকের বাজার হইল 350 টাকা কেজি। দাম কমেছে বেশিরভাগ মাছের, তবে সরবরাহ কমার অজুহাতে কেজিতে 200 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম। কমেছে বেশিরভাগ সবজির দামও। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সেমি দাম, মানে কিনা বেচা নাই তো, সব মাছের দাম কেজিতে 100-200 করে কম। এগুলা গত সপ্তাহে বেচছি 2500, আর এই সপ্তাহে বিক্রি করতেছি 2800। আর যেটা 1 কেজি, এটা গত সপ্তাহে বেচছি 2000, আজকে বিক্রি করতেছি 2200। শসা কেজি ছিল 100 টাকা, আজকের বাজারে আমরা 30 টাকা কেজি বিক্রি করতেছি। উস্তার কেজি ছিল 120, এখন আজকে আমরা 60 টাকা কেজি, আর অর্ধেকই কমে গেছে। সিসিঙ্গা ছিল 100 টাকা, 80 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি। বাংলাদেশের স্বাধীনতার 53 বছরে কোনো সরকার আমাদের জন্য কিছু করে নাই, বাজার মনিটরিং করে নাই, এখনও করবে না, ভবিষ্যতেও করবে না। এটা আপনি লিখে রাখেন, ভবিষ্যতেও করবে না। আমাদের গরিব মানুষ এইভাবেই চলতে হবে। ঈদকে সামনে রেখে বিশেষভাবে বাজার তদারকির দাবি ক্রেতাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ময়মনসিংহের অভিজাত বিপণী বিতানগুলোতে জমে উঠছে ঈদের কেনাকাটা। ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশা ও নানা বয়সের মানুষ। বড় বড় শপিং মলের পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্তের ভিড় বেড়েছে ফুটপাত সহ ছোট সাশ্রয়ী দোকানগুলোতেও। দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় পাকিস্তানি 3 পিসের দিকেও ঝোঁক তরুণীদের। পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। ময়মনসিংহ স্টাফ রিপোর্টার অমিত রায়ের তথ্য ও নাজিমুদ্দিনের পাঠানো ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে ময়মনসিংহে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে নামি দামি ফ্যাশন হাউসগুলো। নগরীর স্টেশন রোড, কাঙ্গিনা পার, নতুন বাজার, রামবাবু রোড সহ ছোট বড় সব ধরনের শপিং মল, কাপড়ের দোকান ও বিপণী বিতানগুলোতে বেড়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঢাকায় জামদানি, মিরপুর বেনারসি, কাতান ও সিল্ক রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়। টাঙ্গাইলের তাঁতি শাড়ির পাশাপাশি চাহিদা রয়েছে ইন্ডিয়ান ও পাকিস্তানি জর্জেটেও। তবে গরমের কথা চিন্তা করে সুতি পোশাকও কিনছেন অনেকেই। কেনাকাটা করতে খুব ভালো লাগছে। সবার জন্য, বাসা সবার জন্য কিনেছি, ছোটদের জন্য কিনেছি, নিজের জন্য কিনেছি, শাশুড়ির জন্য কিনেছি। 2 পিস দেখতেছি, 3 পিস দেখতেছি, মোটামুটি প্রাইজের মাধ্যমে আছে। নানার জন্য পাঞ্জাবি কিনছি, আর এখন আমার গেঞ্জি কেনাটা বাকি আছে, তাইলে আমাদের পরিবারের সবার শেষ হয়ে যাবে। দামটা মোটামুটি সহনীয়, আগের চেয়েও হয়তো একটু বেশি মনে হচ্ছে আর কি। সব শ্রেণীর ক্রেতার কথা বিবেচনা করে বিভিন্ন দামের পণ্যের পসরা সাজানোর কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। খুব একটা বেশি বাড়েও নাই দামটা, বুঝছেন, এই সীমিত আকারে বাড়ছে। তাদের মজুরির দামটা বেশি। শর্ট পাকিস্তানি কামিজ, চাইনা ভালো ফ্রক, পার্টি ফ্রক, বারবি ফ্রক। ইন্ডিয়া থেকে নাম আসে ম্যাক্সিমাম, তো তারপরেও দেখা গেছে যে ফার্সি লেহেঙ্গা, গর্জিয়াস লেহেঙ্গা, প্রজাপতি। ঈদ বাজারকে কেন্দ্র করে নগরীতে বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা। ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা আছেন, যারা ক্রেতা যারা আছেন, তারা যেন নির্বিঘ্নে তাদের কাজ সমাপ্ত করতে পারেন, সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে পুলিশ আমরা বিভিন্ন জায়গাতে, গুরুত্বপূর্ণ জায়গাতে মোতায়েন করেছি। রাজনৈতিক অস্থিরতা না থাকায় গতবারের তুলনায় এবার ব্যবসায় গতি ফিরেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। স্বৈরাচার যেন ফিরতে না পারে, রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান। শ্রদ্ধা জানিয়েছেন জিয়া ও বেগম জিয়ার সমাধিতেও। মির্জা আব্বাস গুরুতর অসুস্থ, চিকিৎসা হচ্ছে এভার কেয়ারে। সন্ধ্যায় নেওয়া হবে সিঙ্গাপুর, দোয়া চেয়েছে পরিবার। রেলপথে শুরু ঈদ যাত্রা, শিডিউল মেনে কমলাপুর ছাড়ছে ট্রেন।
ঈদ যাত্রায় জ্বালানি তেল কোনো বাধা হবে না, জানালেন মন্ত্রী। হরমুজ প্রণালীতে অবরোধ বহালের হুঁশিয়ারি মোস্তফা খামেনির। হত্যার হুমকি নেতানিয়াহুর, ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।